কোন লজ্জায় জুনায়েদ আহমেদ পলক এখনো মন্ত্রী থাকে? কোন সভ্য দেশ বাদ দেন, কোন অসভ্য দেশ, আফ্রিকার কোন অসভ্য দেশও তো মন্ত্রী থাকবে না, যে তার শ্যালক একটা আওয়ামী লীগের তার নিজ দলের প্রার্থীকে তুলে নেবে। বিরোধী দল সহ আমরা তো মানুষ না। যে সরকারের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি, যার কোনো লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, যে নিজেই এমপিদের ডেকে বলে প্রার্থীদের যে 2014 মতো একতরফা হলে আমি গ্রহণ করব না, 18 মতো রাতে ভোট না, এবার নিজেরা করো, ডামি করো। মানে ডামি মানে একটা অন্যায়, সেই অন্যায়কে রাষ্ট্রীয়ভাবে মদত দেয়। রাষ্ট্রের প্রশাসনের জনগণের ট্যাক্সের টাকায় যে ভবনের খরচ ব্যয় করা হয়। কাজে আমাদের সবাইকে জেগে উঠতে হবে, জেগে উঠে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে, শুধু কাউকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে বসানোর জন্য না, ভোটের অধিকারের জন্য। এবং আমি বলি, একটা অনুরোধ জানাই আপনাদের, একজন এই দর্শকদের একজন সহযোদ্ধা নাগরিক হিসাবে, আসুন আমরা নাগরিক হই, বিবেক দিয়ে কথা বলি, না হলে লেনদুদ্দর্জি সহসাই আমরা পুরাপুরি হয়ে যাব। মুক্তিযুদ্ধের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, 30 লাখ শহীদের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, আর তাদের অপমান করেন না। সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনগুলো গড়ে তুলি। আর আমি আবারও বলি, এই সরকার মেধা যোগ্যতাকে অভিশাপ মনে করে। তারা আজ্ঞাবাহু লোক চায়, ছাগল হোক পাগল হোক, আমার কথা শুনবে, আমার লোক, আমার পরিবার অনুগত, আওয়ামী লীগেরও না, পরিবারের অনুগত বা জেলায় আমার নেতার অনুগত, তাহলেই হলো। কোন লজ্জায় জুনায়েদ আহমেদ পলক এখনো মন্ত্রী থাকে? কোন সভ্য দেশ বাদ দেন, কোন অসভ্য দেশ, আফ্রিকার কোন অসভ্য দেশও তো মন্ত্রী থাকবে না, যে তার শ্যালক একটা আওয়ামী লীগের তার নিজ দলের প্রার্থীকে তুলে নেবে। বিরোধী দল সহ আমরা তো মানুষ না, আমরা তো আমরা তো পশু। নিজ দলের নেতাকে তুলে নিয়ে যায় নির্বাচন কমিশনের সামনে থেকে, আর হাইবুল আওয়াল এ এ এ করে। লজ্জা লাগে যে আমার বাবা কোনো কালে ব্যুরোক্র্যাট ছিল। অসভ্য ইতরগুলো জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে বৃদ্ধ বয়স দালালি করার জন্য এই সমস্ত পদে যায়। ঠিক ধিক্কার জানাই।